আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ফাংশন নিয়ে। আজকে আমরা ফাংশনের ধারাবাহিকতায় থার্ড লেকচারটাকে ফলো আপ করব। চলে আসি তাহলে। পূর্ববর্তী লেকচারে আমরা কি করেছিলাম? পূর্ববর্তী লেকচারে আমরা দেখেছিলাম যে ওয়ান ওয়ান ফাংশন বলতে কি বোঝানো হয়, ওয়ান ওয়ান ম্যাপিং বলতে কি বোঝানো হয়, সাথে হচ্ছে ইনটু ফাংশন অর্থাৎ যেটাকে সার্বিক ফাংশন বলছি ওটা বলতে কি বোঝানো হয়, এবং ইনটু ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা দুটো পার্টিকুলার ম্যাথ সলভ করব, যেটাতে হচ্ছে আমরা টেস্ট করব যে কোনো একটা ফাংশন কখন ওয়ান ওয়ান হচ্ছে আর কখন সেটা সার্বিক ফাংশন হচ্ছে অর্থাৎ অনটু ফাংশন হিসেবে আচরণ করছে। ঠিক আছে, এবং একই সাথে আমরা একটা বিষয় জেনে নেব, সেটা হচ্ছে কখন আমরা কোনো একটা ফাংশনের ইনভার্স বের করতে পারি। ঠিক আছে, তাহলে চলো তাহলে প্রথম প্রশ্নটার দিকে চলে আসি। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যেরকম যে এফ সাচ দ্যাট এন টু এন এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটি এক এক এবং সার্বিক কিনা সেটা হচ্ছে আমাদের পরীক্ষা করে যাচাই করতে হবে। তাহলে আমার যদি এক এক কোনো একটা ফাংশন এক এক কিনা এবং সার্বিক কিনা সেটা যাচাই করার জন্য, এবং তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি দেখব প্রশ্নটা আসলে কি চাওয়া হয়েছে। দেখো, এফ সাচ দ্যাট এন টু এন এটার মানে কি বোঝানো হয়েছে। দেখো তো, এই যে এন মানে কি বলো তো? এন মানে হচ্ছে আসলে ন্যাচারাল নাম্বার। যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনেক সময় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এই যে ন্যাচারাল নাম্বার মানে কি বোঝানো হয়? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে আসলে এক প্রকার নন ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, এটা আমি আসলে আলোচনার বাইরে তাও একটু হালকা করে বলে দিচ্ছি, তাই লিখে দিচ্ছি। দেখো, নন ফ্র্যাকশনাল নাম্বার মানে হচ্ছে কি, তাহলে হচ্ছে কি যেগুলো হচ্ছে ফ্র্যাকশনাল নয়। এবং দেখো, শুধু নন ফ্র্যাকশনাল নাম্বার বললে আসলে একটা কনফ্লিক্ট চলে আসবে ইন্টিজারের সাথে। ঠিক আছে, যেটা আমরা আগে একবার বলেছিলাম যখন সেট নিয়ে কথা বলছিলাম। খেয়াল করো, সেটের সময় তখন ইন্টিজার মানে বোঝা যাচ্ছে নন ফ্র্যাকশনাল নাম্বার। ঠিক আছে, সো কীরকম হতে পারে, 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে। ঠিক আছে, কিন্তু দেখো যখন ন্যাচারাল নাম্বার বলবো তখন হচ্ছে নন ফ্র্যাকশনাল পজিটিভ নাম্বার বলতে হবে, জাস্ট অনলি পজিটিভ। বুঝতে পারছি, শুধুমাত্র পজিটিভ নন ফ্র্যাকশনাল নাম্বার, তার মানে হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, এই সংখ্যাগুলো আবার 0 না, কিন্তু 0 না, 0 ছাড়া অন্যান্য সংখ্যাগুলো পজিটিভগুলো, নন ফ্র্যাকশনাল পজিটিভ নাম্বারগুলো, এটাগুলোকে বলা হচ্ছে এন, মানে হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি আমার যে ডোমেনটা আছে সেটাও কি হবে, ন্যাচারাল নাম্বারের সেট, আলটিমেটলি কি নন ফ্র্যাকশনাল পজিটিভ নাম্বারের সেট, এবং যে কোডোমেনটা আছে এন সেটাও যেহেতু এন ন্যাচারাল নাম্বারের সেট, সো আলটিমেটলি এটা হচ্ছে কি নন ফ্র্যাকশনাল পজিটিভ নাম্বার। আচ্ছা, তাহলে একটু তাহলে বুঝতে পারলাম। তাহলে এবার আমাদের ওয়ান ওয়ান ফাংশন কিভাবে চেক করা হয় সেটাতে চলে আসি। তাহলে প্রথমে আমাদের কাজ করবো কি, এক এক ফাংশন যাচাই করব। তাহলে এখন প্রথমে এক এক ফাংশন যাচাই করার জন্য এই ওয়ান ওয়ান কোনো একটা ফাংশন কখন ওয়ান ওয়ান হয় সেটা একটু বলে নিই। আমরা কি বলেছিলাম, ওয়ান ওয়ানের যখন ডেফিনিশন বলছিলাম তখন বলছিলাম কোনো একটা ফাংশন তখনই ওয়ান ওয়ান হবে যখন ডোমেনের যে কোনো দুটো উপাদান, ঠিক আছে, যে কোনো দুটো উপাদানের জন্য যদি কি হয়, এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2 হয়, তাহলে এটার কারণে যদি এবং কেবল যদি x1 ইজ ইকুয়াল টু x2 হয় তখনই ফাংশনটা কি হবে, তখনই আমার ফাংশনটা ওয়ান ওয়ান হবে। তার মানে কি, আমাকে প্রথমে কি করতে হবে, এই যে ডোমেন যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ওই ডোমেনে যে কোনো দুটো উপাদান ধরে নিব, অর্থাৎ যে কোনো দুটো এলিমেন্টকে সিলেক্ট করে নিব। যদি একটাকে x1 বলি, অন্যটাকে যদি x2 বলি, এই দুটো এলিমেন্টের জন্য আমরা কি করব, এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিব, এবং সেখান থেকে প্রমাণ করব যে x1 ইকুয়াল টু x2। যদি x1 ইকুয়াল টু x2 হয় তাহলে বলবো ফাংশনটা কি এক এক। তাহলে চলে আসি, তাহলে ম্যাথটা কিভাবে সলভ করছি দেখো। প্রথমে ধরে নিলাম তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে হচ্ছে এখন খেয়াল করো, এফ অফ x ইকুয়াল টু দেওয়া আছে কি টুয়াইস x, সো আলটিমেটলি এফ অফ x1 ইকুয়াল টু কি হবে, দেখো x এর জায়গায় x1 ইনপুট দিব, তার মানে পাচ্ছি টুয়াইস x1। ঠিক আছে, লেফট সাইডে পাচ্ছি টুয়াইস x1 আর রাইট সাইডে দেখতে পাচ্ছি এফ অফ x2, সো আলটিমেটলি x এর জায়গায় যদি x2 ইনপুট দিই তাহলে পাচ্ছি কি 2x2। তাহলে দেখো উপপক্ষ থেকে 2 রিমুভ হবে এবং শেষ পর্যন্ত আমার কাছে অবশিষ্ট থাকে x1 ইকুয়াল টু x2। সো আলটিমেটলি তাহলে আমরা এখান থেকে বলে ফেলতে পারি আমার যে ফাংশনটা আছে এফ অফ x ইকুয়াল টু টুয়াইস x, সে ফাংশনটা কি এক এক। ঠিক আছে, তাহলে এবার আমরা তাহলে ওয়ান ওয়ান চেক করে ফেললাম। এখন আমরা চেক করবো এই ফাংশনটা যেটা এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স সেটা সার্বিক কিনা। তাহলে চলো আমরা চেক করি। দেখো, এটা চেক করার জন্য প্রথমে আমরা কি করব, আমরা ডায়াগ্রামে চলে আসব। ঠিক আছে, ডায়াগ্রামের দিকে যদি আসি তখন দেখতে পাচ্ছি, অ্যারো ডায়াগ্রামে যদি আসি দেখতে পাচ্ছি কীরকম, দেখো আমাদের বলা হয়েছে কি যে ডোমেনটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট এবং কোডোমেনটাও কি ন্যাচারাল নাম্বারের সেট।
সো এই জায়গায় যদি দেখতে চাই, দেখো আমরা আলটিমেটলি যে ধরলাম এই যে ডোমেনটা আছে সেটাকে কিছু নাম্বার দ্বারা সংজ্ঞায়িত করলাম। খেয়াল করো 1 2 3 4 5 শুধুমাত্র 5টা সংখ্যায় যে ন্যাচারাল নাম্বার আছে তা নয়। আমরা জাস্ট আমাদের প্রমাণের সুবিধার্থে অথবা আমাদের পরীক্ষাটা মানে প্রবলেমটা সলভ করার সুবিধাতে শুধুমাত্র 5টা উপাদান নিয়েছি। এই 5টা ছাড়াও আরও উপাদান আছে, ঠিক আছে? তাহলে 5টা উপাদান নিলাম ডোমেনে 1 থেকে 5 পর্যন্ত, এবং কোডোমেনও একইভাবে ধরলাম 5টা অথবা 6টা উপাদান নিলাম, দেখা যাচ্ছে 1 থেকে 6 পর্যন্ত নেওয়া হয়েছে। এখন দেখো আমাদের ফাংশনটার আওতায়, ফাংশনটা হচ্ছে f(x = twice x), ওই ফাংশনের আওতায় যদি আমরা x এর ভ্যালু যদি 1 নিই তাহলে কি পাচ্ছি? দেখো x এর ভ্যালু যদি 1 নিই আমরা পাচ্ছি 2, রাইট? x এর ভ্যালু যদি 2 নিই তখন পাচ্ছি 4, x এর ভ্যালু যখন 3 নিচ্ছি তখন পাচ্ছি কত? 6, ঠিক কি না? তাহলে দেখো আমরা এখান থেকে একটা কথা বলে ফেলতে পারি, সেটা হচ্ছে এই যে ডোমেন এবং কোডোমেনের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি কোডোমেনের 1 3 এবং 5 এই তিনটা নাম্বারের জন্য আমার যে ডোমেন আছে ডোমেনের মধ্যে কোনো সংখ্যা নাই। তার মানে এই তিনটা সংখ্যার কোনো প্রি ইমেজ আমার এই ডোমেনের মধ্যে বিদ্যমান নাই। এই লাইনটা এখানে লেখানো হয়েছে যে নো প্রি ইমেজ ফর 1 3 5। এখন আমার প্রশ্ন চলে আসে যে নো প্রি ইমেজ অফ 1 3 5 বলতে কি বোঝানো হয়? তাহলে এই কথাটা মানে বোঝানো হচ্ছে যে আমাদের যে কোডোমেনে আছে যে তিনটা নাম্বার, ওদেরকে যদি আমার পাইতে হয় ডোমেনের মধ্যে যে নাম্বারগুলো আছে এমন কোনো নাম্বার বিদ্যমান নাই। দেখো এখন দেখো আমাদের হচ্ছে যদি প্রথমে একটা নাম্বার যদি ধরো 1 চিন্তা করি, যদি কোডোমেনে 1 এর কথা চিন্তা করি, যদি কোডোমেনে আমাকে 1 পেতে হয় তাহলে ডোমেনে কি থাকতে হবে? ডোমেনে হাফ থাকতে হবে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছি আমার ফাংশনের আওতায় যদি x এর ভ্যালু কেবলমাত্র হাফ হয় তাহলে কি হচ্ছে 2 × হাফ অর্থাৎ 1 আসে, ঠিক কি না? কিন্তু আমার প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে যে ডোমেইন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। তার মানে ন্যাচারাল নাম্বারে আমরা ন্যাচারাল নাম্বারের সংজ্ঞা থেকে আমরা জানি সে যেখানে হচ্ছে কি নন ফ্র্যাকশনাল কেবলমাত্র পজিটিভ নাম্বার আসতে পারবে, আর হাফ হচ্ছে কি একটা ফ্র্যাকশনাল নাম্বার। সো আলটিমেটলি হাফ কি নয়, কোনো এই ডোমেনের মধ্যে পড়ছে না। সো তার মানে হচ্ছে এখান থেকে বলা যায় যে কোডোমেনে কখন যদি 1 থাকে আমি ডোমেনে ওই কোডোমেনের 1 এর জন্য ডোমেনের কোনো নাম্বারই নাই। বুঝতে পারছি? তাহলে এখন আমাদের বলো অনটু ফাংশনের যে সংজ্ঞা সেখান থেকে কি বলা হয়? ওখানে ডেফিনিশনে বলা হয় যে আমার কোডোমেনে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টের কি থাকতে হবে? একটা করে প্রি ইমেজ অবশ্যই এখানে থাকতে হবে। কোথায়? ডোমেনের মধ্যে, ঠিক আছে? তাহলে আমার অনটু ফাংশনের সংজ্ঞা কি বলছে? যে কোডোমেনে যে এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি থাকতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য কমপক্ষে একটা কি থাকতে হবে? প্রি ইমেজ থাকতে হবে, রাইট? কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার যে পার্টিকুলার যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমের মধ্যে 1 3 5 এই তিনটার জন্য কোনো প্রি ইমেজ আমার ডোমেনের মধ্যে নাই। সো এখান থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারি যে আমার যে প্রশ্নটা দেওয়া আছে f(x = twice x) এই ফাংশনটা কি নয়? সার্বিক নয়, অর্থাৎ অনটু ফাংশন নয়। তাহলে এখন দেখো আমরা কিন্তু কি করো, দেখো আমরা জাস্ট চিত্রের মাধ্যমে অর্থাৎ আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমরা ইজিলি বলে ফেলতে পারলাম যে আমার যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে সার্বিক নয়। তাহলে এটাকে আমরা কিভাবে লিখিত আকারে প্রকাশ করব? দেখো ধরে নিলাম আমার কাছে যে ফাংশনটা আছে সেটাকে y, অর্থাৎ f(x = y), ঠিক আছে? এখান থেকে দেখো f(x = মানে কি ছিল? twice x না? তাহলে f(x) এর ভ্যালু যদি twice x বসাই সেখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি শেষ পর্যন্ত চলে আসে x = হাফ, সরি y/2, x = চলে আসে y/2। তাহলে এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি x এর ভ্যালু যদি y/2 হয় এবং দেখো y এর ভ্যালু যদি আমরা কি বসাই 1 বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু আসে হাফ, ঠিক আছে কিনা? অথবা উল্টোভাবে করতে পারো, আমরা যদি কি করি x এর ভ্যালু যদি হাফ বসাই আমরা দেখতে পাচ্ছি 1 পাচ্ছি। কিন্তু আমাদের হচ্ছে কি এই যে হাফ নাম্বারটা আছে হাফ কিন্তু কি নয়? ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়। সো আলটিমেটলি এখান থেকে বলা যায় যে আমার ফাংশনটা হচ্ছে অনটু ফাংশন নয়। কেন? কারণ হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি একমাত্র 1 পাওয়ার জন্য কোডোমেনে যে 1 আছে সেটা পাওয়ার জন্য আমাকে হাফ বসাতে হবে x এর ভ্যালু, কিন্তু হাফ কি নয়? ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়। সো আলটিমেটলি আমাদের যে শর্তটা ছিল কোনো একটা ফাংশন অনটু হওয়ার জন্য সেই ফাংশনটা যে শর্তটা লঙ্ঘিত হওয়ার কারণে আমার এই ফাংশনটা কি নয়? সার্বিক ফাংশন নয়। অর্থাৎ এখান থেকে আমরা একটা লাইন বলতে পারি সেটা হচ্ছে যদি f(x) এর মধ্যে এমন কোনো এলিমেন্ট পাই যার জন্য x এর কোনো ভ্যালু নাই, সো আলটিমেটলি তখন আমরা বলতে পারবো যে আমার ফাংশনটা কি নয়? অনটু নয়, ঠিক আছে? আশা করছি তাহলে তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এবং তাহলে এখন আমরা চলে আসি যে পরবর্তী আরেকটা প্রবলেমে, ঠিক আছে? এই প্রবলেমটা আগের প্রবলেমটার চেয়েও একটু বেশি আমরা একটু জোর দিব আর কি এই প্রবলেমটার জন্য। দেখো যে প্রবলেমটা দেওয়া আছে প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নটাতে বলা হচ্ছে f such that R to R, তার মানে হচ্ছে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে তার ডোমেইনও R
রেঞ্জও আর, ঠিক আছে? তার মানে হচ্ছে ডোমেইন হচ্ছে বাস্তব সংখ্যা, সরি ডোমেইনও বাস্তব সংখ্যা, কোডোমেইনও বাস্তব সংখ্যা। আমরা রেঞ্জ বলে ফেলেছি, এটা আসলে কোডোমেইনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তাহলে এফ সাচ দ্যাট আর টু আর এর জন্য আমার যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3। বলা হচ্ছে এই ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা কারণ সহ উল্লেখ করো, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ করার শেষের দিকে আমরা একসাথে বলে ফেলবো, একসাথে সলভ করে দিব যে কোনো এই ফাংশনটা কখন কোনো একটা ফাংশন এর ইনভার্স বের করা যায়, এবং আমরা একই সাথে এই পার্টিকুলার প্রবলেমটার জন্য ইনভার্সটাও বের করে দেখাবো, ঠিক আছে? তাহলে এবার চলে আসি আমরা তাহলে প্রবলেমটার দিকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3 এর জন্য এই ফাংশনটা এক এক এবং সার্বিক কিনা সেটা যাচাই করতে হবে। তাহলে প্রথমে আগের মতোই প্রথমে আমাদের কি করতে হবে, ফাংশনটাকে এক এক কিনা যাচাই করব। এক এক কিনা যাচাই করার জন্য কি করব, আমার যে ডোমেইন আছে অর্থাৎ আর থেকে দুটো উপাদানকে, দুটো এলিমেন্টকে আমরা বাছাই করে নেব। ধরলাম একটা এলিমেন্ট হচ্ছে x1, আরটা এলিমেন্ট হচ্ছে x2। তাহলে আমরা বলতে পারি ধরি x1, x2 এলিমেন্ট অফ আর। এখন এই যে x1 এবং x2 এর জন্য আমরা তাদের ইমেজ বের করব, অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু বের করব। যদি ধরলাম আমার এফ অফ এক্স এর ভ্যালু আসে, একটা হচ্ছে এফ অফ x1 আর একটা হচ্ছে এফ অফ x2, ঠিক আছে? তাহলে যদি এখন আমাদের শর্ত মতে অর্থাৎ কোনো একটা ফাংশন 1 1 চেক করার জন্য আমরা কি করে থাকি যে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 ধরে নিই। যদি এইখান থেকে যদি আমাদের বের হয়ে যায় x1 ইকুয়াল টু x2, তাহলে ফাংশনটা হয়ে যাবে কি এক এক। তাহলে দেখো, তাহলে আমরা লিখে দিচ্ছি এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2। তাহলে এখন খেয়াল করো, এফ অফ এক্স এর ভ্যালু আমরা জানি টুয়াইস এক্স মাইনাস 3। সো এক্স এর জায়গায় যদি x1 বসাই তাহলে আমরা পাচ্ছি টুয়াইস x1 মাইনাস 3 লেফট সাইডে। তাহলে একইভাবে রাইট সাইডেও কি পাবো, টুয়াইস x2 মাইনাস 3। এখান থেকে তাহলে দেখো মাইনাস 3 যদি উপভোগ থেকে যদি রিমুভ করি এবং সমীকরণটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে শেষ পর্যন্ত আমার কাছে চলে আসে x1 ইকুয়াল টু x2। তাহলে এখানে যদি x1 ইকুয়াল টু x2 চলে আসে, তখন আমরা বলতে পারি আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3, এই ফাংশনটা হচ্ছে কি এক এক। তাহলে আমরা এক এক প্রমাণ করে ফেললাম। এবার হচ্ছে আমরা এখন প্রমাণ করব যে ফাংশনটা আদৌ সার্বিক কিনা। এখন তাহলে চলে আসি ফাংশনটা আদৌ সার্বিক কিনা যাচাই করার জন্য আমরা প্রথমে কি করব, দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এই যে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নেব আগের ম্যাথের মতো। তাহলে আমরা পেন সিলেক্ট করে নিচ্ছি, প্রথমে কাজ করছি কি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিচ্ছি। তাহলে ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, এফ অফ এক্স এর ভ্যালু কি আসে টুয়াইস এক্স মাইনাস 3, রাইট? এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করে নিয়ে আসতে চাই, তাহলে এক্স এর ভ্যালু কত আসে দেখো তো, এক্স ইকুয়াল টু আসে ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2। এই যে দেখো এক্স এর ভ্যালু আসছে ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন এখানে যে কথাটা বলা হচ্ছে দেখো, যদি y ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3 হয়, তাহলে x ইকুয়াল টু ওয়াই প্লাস 3 বাই 2 হয়, যা y এর বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। বলা হচ্ছে এই যে x ইকুয়াল টু ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2, এটা y এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। এই লাইনটার দিকে একটু ভালোভাবে খেয়াল করো। এই জায়গায় আমরা পাচ্ছি কি দেখো, এই যে y ফাংশনটাকে যদি, যেটা গিভেন ফাংশন অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3, সেটাকে যদি y ধরি, এখান থেকে x এর ভ্যালু আসে y প্লাস 3 ডিভাইডেড বাই 2। এখন বলা হচ্ছে এই যে x এর ভ্যালু, আচ্ছা খেয়াল করো x এর ভ্যালু মানে কি, x এর ভ্যালু মানে আসলে এই জায়গায় দেখো x এর ভ্যালু মানে আসলে ডোমেইনকে নির্দেশ করানো হয়। তাহলে এই যে বলা হচ্ছে যে ডোমেইন, বলা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 3 যদি y ইকুয়াল টু টুয়াইস এক্স মাইনাস 3 যদি হয়, তাহলে তা x ইকুয়াল টু ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2 হয়, যেটা y সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত বলা হচ্ছে। এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে লিখি, যে এরকম দেখো যে আমরা x এর ভ্যালু পাইলাম না, x এর ভ্যালু যদি আমার প্রদত্ত ফাংশনের মধ্যে যদি আমি ইনপুট দিই, তাহলে আমি দেখব যে আমার কি আসছে। খেয়াল করো, আমরা x এর ভ্যালু বের করেছি, সেটা যদি আমরা আমার যে গিভেন ফাংশন সেখানে যদি আমি ইনপুট দিই, যদি আমার কাছে যে কোডোমেনে যদি কোনো একটা উপাদান আসে, তাহলে আমরা বলতে পারবো যে সেটা হচ্ছে কি সার্বিক। সো আমরা এই জায়গায় এই কাজটাই করব। তাহলে দেখো এই কাজটা যদি করি, আমরা কি পাচ্ছি দেখো, আমরা প্রথমে এক্স এর ভ্যালুটা ইনপুট দিচ্ছি এফ অফ এক্স এর মধ্যে। তাহলে ইনপুট দিলে পাচ্ছি দেখো 2 ইন্টু ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3। এখান থেকে চলে আসে এফ অফ ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2 এর ভ্যালু চলে আসে ওয়াই। এখন এটার মানে কি দেখো, এই যে আমরা এক্স এর ভ্যালু মানে কি, এক্স মানে হচ্ছে ডোমেইন। তাহলে আমরা যদি ডোমেইনে যখন কোনো একটা উপাদান ইনপুট দিচ্ছি, তাহলে ডোমেইনের যদি কোনো একটা উপাদান ইনপুট দিই, আমরা দেখতে পাচ্ছি আমরা কোডোমেইনে ওয়াই পাচ্ছি। এটার মধ্যে দিয়ে কোনো কিছু তোমরা বুঝতে পারছো? আর অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। অ্যারো ডায়াগ্রাম অনুসারে বলা হচ্ছে যে আমরা যদি এই যে কোনো একটা ফিক্সড ওয়াই এর জন্য আমরা এখানে কি পাচ্ছি দেখো, ওয়াই প্লাস 3 ডিভাইডেড বাই 2 পাচ্ছি। এই লাইনটার মধ্যে দিয়ে আসলে এটাই প্রমাণিত হয় না যে আমার কোডোমেইনের ওয়াই এর জন্য
আমার একটা প্রি ইমেজ অলরেডি ওয়াই প্লাস 3/2 বিদ্যমান। এখন খেয়াল করো, ওয়াই যদি দেখো, ওয়াইকে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে আমার ফাংশনটা আর টু আর এর মধ্যে সংজ্ঞায়িত। তার মানে এইখানে আর কি, কোডোমেন। তার মানে দেখো এখানে ওয়াই এর ভ্যালু যদি আমরা কোনো একটা বাস্তব সংখ্যা বসাই, আমরা পাচ্ছি ওয়াই প্লাস 3/2। যেখানে খেয়াল করো, ওয়াই এর জায়গায় যদি আমরা বাস্তব সংখ্যা বসাই ওয়াই প্লাস 3/2, এটাও ডেফিনেটলি একটা বাস্তব সংখ্যাই হবে। ঠিক আছে, সো আলটিমেটলি এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে আমরা এই যে ওয়াই এর ভ্যালু যাই ইনপুট দিই না কেন, আমরা দেখতে পাচ্ছি ওয়াই প্লাস 3/2 পাচ্ছি, এবং একই সাথে ওয়াই যেহেতু একটা বাস্তব সংখ্যা, সো আলটিমেটলি ওয়াই প্লাস 3/2 এটাও একটা বাস্তব সংখ্যা হবে। তাহলে এখন নিশ্চয়ই চিন্তা করো, তোমরা ইজিলি বলতে পারবা, দেখো তো এইটাও যদি বাস্তব সংখ্যা সেট হয়, এটাও যদি বাস্তব সংখ্যা সেট হয়, এই যে ওয়াই এর জন্য, ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই প্লাস 3/2 এটা অবশ্যই কি একটা বাস্তব সংখ্যাই হবে। ঠিক আছে কিনা, অর্থাৎ এটা আর এর মধ্যেই বিদ্যমান থাকবে, ঠিক কিনা, এটা যে কোনো সত্যই দাও না কেন, ঠিক আছে, এটা অবশ্যই কি হবে, আর এর মধ্যেই পড়বে। সো আলটিমেটলি আমরা এখানে ইজিলি বলে ফেলতে পারি অনটু ফাংশনের যেটা শর্ত, যে কোডোমেইনের যে প্রত্যেকটা উপাদানের জন্য তার একটা প্রিমেজ থাকতে হবে, সেই সত্যটা কি হচ্ছে এখানে ফুলফিল হচ্ছে, রাইট। তার মানে এখান থেকে আমরা ইজিলি বলে ফেলতে পারি যে আমার যে ফাংশনটা y = 2x - 3 আছে, সেই ফাংশনটা সার্বিক ফাংশন। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা একটা কথা আবার তোমাদেরকে রিমাইন্ড করে দিতে পারি, সেটা হচ্ছে এরকম, যে আমার কাছে যদি একটা ফাংশন y = 2x - 3 থাকে, ওখান থেকে আমরা x এর ভ্যালু বের করে যদি f of x এর মধ্যে যদি ইনপুট দিই, যদি আমার কাছে y আসে, ঠিক আছে, f of ওই যেখানে f of x = যদি y আসে, তাহলে আমরা বলতে পারবো আমার কাছে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে সার্বিক। মনে থাকবে? তাহলে কোন একটা ফাংশন সার্বিক যাচাই করার উপায়, প্রথমে কি করব, y = যে f of x আছে সেখান থেকে x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু যদি এখন আমি ইনপুট দিই ফাংশনটার মধ্যে, যদি f of x = y আসে, তখন আমরা বলবো আমার ফাংশনটা সার্বিক। এখন তাহলে চলে আসে আমরা যেটা কথা বলছিলাম, যে f ইনভার্স কখন কোনো একটা ফাংশনের ইনভার্স বের করা যায়। সবাই একটু মাথায় সেট করে নাও, যে কোনো একটা ফাংশন যদি একই সাথে একক এবং সার্বিক হয়, তখন এবং কেবলমাত্র তখনই আমরা কি করতে পারি, ওই ফাংশনটার ইনভার্স নির্ণয় করতে পারি। কখন আমরা কোনো একটা ফাংশনের ইনভার্স নির্ণয় করতে পারছি, যদি আমার কাছে যে গিভেন ফাংশনটা আছে সেই ফাংশনটা একই সাথে একক এবং সার্বিক হয়। এখন দেখতে পাচ্ছি যে আমার যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা একক এবং সার্বিক, আমি দুইটা প্রমাণ করেছি। সো আলটিমেটলি এই ফাংশনটা কি করা যাবে, এফ ইনভার্স বের করা যাবে, অর্থাৎ ইনভার্স নির্ণয় করা যাবে। চলো তাহলে আমরা এই ফাংশনটার গিভেন যে ফাংশন তার ইনভার্সটা বের করি। তাহলে ইনভার্সটা বের করার যে নিয়ম সেটা হচ্ছে, ধরলাম প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে, কি দেওয়া ছিল, y = 2x - 3, ঠিক আছে। এখন এই ফাংশনটাকে আমরা f of x, অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া ছিল f of x = 2x - 3, সেটাকে y ধরে নিলাম। তাহলে এখান থেকে লিখতে পারি কি, y = f of x। তাহলে এখান থেকে যদি আমরা x বের করে নিয়ে আসি, x সমান কি লেখা যায়, x সমান লেখা যায় f ইনভার্স y লেখা যায়। এইটাকে আমরা 1 নাম্বার দিয়ে আলাদা করে নিলাম। এখন দেখো তাহলে হচ্ছে আমাদের যে কাজটা সেটা সহজ হয়ে যায়। কিরকম দেখো, আমরা দেখতে পাচ্ছি y = 2x - 3, এখান থেকে আমরা যে কাজটা করব, প্রথমে x এর ভ্যালুটাকে আলাদা করে নেব। x এর ভ্যালু যদি আলাদা করে নিই, দেখতে পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে y + 3/2, ঠিক আছে কিনা। এখন তোমরা দেখো, আমরা একটু আগে যে 1 নাম্বার দিয়ে লিখে রেখেছিলাম x = কি, f ইনভার্স y না। সো এখান থেকে আমরা চাইলে লিখতে পারি f ইনভার্স y = y + 3/2। এখন দেখো এই ফাংশনটার মধ্যে এই যে সমীকরণটার দিকে যদি তাকাই, দেখতে পাচ্ছি যখন y আছে, সমীকরণের লেফট সাইডে y আছে, রাইট সাইডে y আছে, তাহলে দেখো এটা হচ্ছে একটা y এর ফাংশন। সো আমি যদি এই সমীকরণে এই ইকুয়েশনের মধ্যে যদি y এর জায়গায় যদি x বসাই, সমীকরণটা তাহলে কি অপরিবর্তিত থাকবে না, কারণ দেখতে পাচ্ছি চলকটাকে যদি আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি, তাহলে এই জায়গায় তাহলে আমরা লিখতে পারি f ইনভার্স x = x + 3/2, রাইট। এখন দেখো আমরা কিন্তু এটাই বের করতে চেয়েছি, f ইনভার্স x আমাদের কিন্তু বের হয়ে গেছে। সো আলটিমেটলি এই লাইন থেকে আমরা ইজিলি লিখতে পারি f ইনভার্স x = x + 3/2, যেটা আমাদের কাঙ্ক্ষিত ইনভার্স। বুঝতে পারছি? তাহলে আজকের যে টপিকটা, অর্থাৎ আজকে যে আলোচনা করা হয়েছে, সেখান থেকে আমরা কি শিখতে পারলাম, আমরা শিখতে পারলাম কিভাবে কোনো একটা ফাংশন যদি দেওয়া থাকে তার একক এবং সার্বিক ফাংশন কিনা সেটা যাচাই করা হয়। একই সাথে কখন কোনো একটা ফাংশন একক এবং সার্বিক হওয়ার কারণে যে কখন একটা ফাংশনের ইনভার্স নির্ণয় করতে পারি, অর্থাৎ কোনো একটা ফাংশনের কখন আমরা ইনভার্স নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে কি, যদি ওই ফাংশনটা একই সাথে একক এবং সার্বিক হয়। তাহলে যদি কখনো দেখা যায় যে কোনো একটা ফাংশন একক কিন্তু সার্বিক নয়, তাহলে আমরা ইজিলি বলে ফেলতে পারবো ওই ফাংশনটা কি নয়, ওই ফাংশনটার ক্ষেত্রে f ইনভার্স বিদ্যমান নয়। এবং একই সাথে আমরা এই বিষয়টাও শিখে নিলাম কিভাবে কোনো একটা ফাংশনের ইনভার্স নির্ণয় করা হয়।
ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও যে ক্লাসটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।